আমার জামার লগে আপনার যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী টাকা দেন। আমি কি একবারও কইছি যে দিব না? আপনি কিন্তু কইছেন পরশু দিন টাকা দিবেন, যদি না দেন আমি হেনে আইয়া দাদা থাকুম। বুঝছি, দাও। ওরা থাকে পলায় পলায়, কোন দিন জানি ভাগ্যা যায় তখন কি হইব? এইটা কোনো কথা? আমার শরীর থেকে একটা অংশ কাইটা নিল আর ওরাই আবার টাকা নিয়ে ঘুরাইতেছে। সাইফুল নামের একটা লোকের পাল্লায় পইরা আমার স্বামীর তার একটা কিডনি বিকটা ফেলাইছে। বুঝতে পারছি, তবে আপনার স্বামীর সঙ্গে আমাদের একটু কথা বলা দরকার। ভাই এই যে আপনার টাকা। ধন্যবাদ ভাই। মক্কেল পাইছেন? এখন পাই নাই, পাবো না। ভাই এটা কেমন কথা, এখনো পান নাই, পাইবেন? এইভাবে হইলে তো আমাকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবো গা। আরে ভুবন রে কইছি, ভুবন গ্রামে আছে, ও দুইজনের কথা কইছে, দুইজন যেভাবে ওকে ম্যানেজ করবে ভাই। একটা কিডনি এমন একটা মানুষকে দান করবা যার দুইটা কিডনি নাই, তার যদি তুমি একটা কিডনি দান করো বিনিময়ে সে তোমাকে খুশি হইয়া 4 লাখ টাকা দিব। আচ্ছা আমি দেখি, আমি বাসায় কথা বলে আমি তোমার জানাবো না, তুমি যাও। আচ্ছা ওর সাথে কার কার বেশি যোগাযোগ ছিল বলতে পারেন? আনিস আর সালাউদ্দিনের স্যার। সাইফুলের সাথে সার্বক্ষণিক যে নাম্বারগুলো থেকে যোগাযোগ করা হতো সে নাম্বারগুলো থেকে একটি নাম্বার খোলা পাওয়া গেছে। এই নাম্বারটা প্রায় 4 মাস বন্ধ ছিল স্যার। যে করেই হোক এই নাম্বার ব্যবহারকারীকে খুঁজে বের করতে হবে। এই গত পরশু দিন আমার ফোনটা হারাই গেছে, এরপরে এই ফোনটা খুঁজা খুঁজা বের কইরা আমি ব্যবহার করতেছি। এই মোবাইলের সিম দ্বারা অনেক অপরাধমূলক কাজ করা হয়েছে। এখন তুই যদি বাঁচতে চাস তাহলে তোর একটা উপায় আছে, এনামুলকে ধরিয়ে দেওয়ার জন্য তুই আমাদেরকে সাহায্য করবি। একটা প্যারার কাম আছে, করতে হইব। কি কাম? একটা কিডনি ডোনার পৌঁছাই দিতে হইব। যেমনি হোক আমরা ওরে লয়ে যাবো, ওই পর্যন্ত বাকিটা সাপোর্ট দেওয়ার মতো লোক আছে। আপনাদের কাম শেষ, এখন চুক্তি মোতাবেক কাজ করবেন, আর চুক্তি মোতাবেক যদি কাম না করেন তাহলে কিন্তু সবল হয়ে যাবে, লেনদেনও কিন্তু আউল হয়ে যাবে। তো চুক্তি মতন কাম করবেন, লেনদেন ঠিকভাবে হবে। দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের এবারের পর্বে। গত পর্বে আমরা দেখেছি দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব অসহায় মানুষদেরকে টার্গেট করে তাদেরকে বড় অঙ্কের টাকার লোভ দেখিয়ে কিভাবে কিডনি বেচা কেনার চুক্তি করা হয়। কিডনি প্রতিস্থাপন করতে ভুয়া কাগজপত্র বানিয়ে অসহায় সেই মানুষগুলোকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন দেশে। কিন্তু বাংলাদেশে এই চক্রের মূল হোতা কারা? দর্শক তাই জানার চেষ্টা করব ফাদের এবারের পর্বে। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার হ্যাঁ বসো। সোহাগ, মামলার আপডেট কি? এমন কোনো তথ্য খুঁজে পেয়েছো যে তথ্যের মাধ্যমে আমরা এই কিডনি বিক্রয় চক্রকে ধরতে পারি? স্যার এই চক্রের আনিস নামে আরেকজনকে পাওয়া গেছে। এই কালপেট পার্শ্ববর্তী দেশ থেকে নিজের কিডনি বিক্রি করে এই দেশে এসে কিডনি বিক্রি চক্রের সাথে জড়িয়ে যায়। তার মূল কাজই হচ্ছে মানুষকে মোটিভেট করা। যেহেতু স্যার সে নিজে কিডনি বিক্রি করেছে তাই তার কথাগুলো বিশ্বাসযোগ্য হয়, অন্যরা সাহস পায়, উৎসাহিত হয়। স্যার এই আনিস তো তাহলে মারাত্মক প্রকৃতির লোক। জি স্যার। আনিসকে পাওয়া যাবে কোথায়? স্যার ওর গ্রামের বাড়ির একটা অ্যাড্রেস পাওয়া গেছে। যেহেতু সঙ্গী সাথীরা ছিটকে পড়েছে, এই মুহূর্তে একজ্যাক্ট কোনো লোকেশনে খুঁজে পাওয়া যাবে না, তারপরে তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। স্যার আমি ওখানকার একজন লোকের সাথে যোগাযোগ করি ফোনের মাধ্যমে। যতটুকু জানতে পারি সে গ্রামের বাড়িতে থাকে না, তার সাথে ভুমন নামে একজন সহযোগীও আছে, সেও গ্রামের বাড়িতে থাকে না, মাঝে মাঝে গ্রামের বাড়িতে যায়। হ্যাঁ গ্রামে হয়তো মাঝে মধ্যে যায় ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য, ক্লায়েন্ট ম্যানেজ হয়ে গেলে আবার ফ্রি আসে। তুমি এক কাজ করো, রাজা যে হাজব্যান্ড আছে আলম সাহেব, তার সঙ্গে যোগাযোগ করো, তাকে জিজ্ঞেস করো যে ওদের সঙ্গে সে কীভাবে যোগাযোগ করেছে। ওকে স্যার। স্যার তাহলে আমি আসি। হ্যাঁ শিওর। হ্যাঁ কিডনির পোস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভাইয়া ওই ফেসবুকে আপনার একটা কিডনি সংক্রান্তিত একটা পোস্ট দেখলাম, তা আমি আপনাকে একটা কিডনি ব্যবস্থা করে দিতে পারি। আর কিডনির পোস্ট তো এইটা তো আসলে সরাসরি কেউ ওইভাবে লেখে না, লেখলে আবার ঝামেলা হইতে পারে, আর মামলা টামলা খাওয়ারও একটা বিষয় থাকে। তো ভাইয়া যেটা বলতে চাইছিলাম, আপনার কাগজপত্রগুলি আমাকে যদি হোয়াটসঅ্যাপ করে দিতেন আমি ওটা দেখতাম যে আপনার গ্রুপের সাথে আরেকটা কিডনি ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমি আপনাকে দিতে পারবো, আপনি শুধু আমার দিকে একটু খেয়াল রাখবেন। কোনো সমস্যা নেই ভাইয়া। আর আপনি কোন দেশে করাতে চান আপনার এটার অপারেশন?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনি যেখানে খুশি করান, কোনো ঝামেলা নাই ভাইয়া। এমনি এমনিতে তো আর কোনো কিছু হয় না, সব কিছুর একটা ব্যাপার আছে। আপনি কিন্তু আমার দিকে একটু লক্ষ্য রাখবেন। আপনি কাগজ পাঠাইলে আমি আগামীকালকে আপনাকে আপডেট দিতে পারবো। ঠিক আছে ভাইয়া, একটু কষ্ট করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, এখনই পাঠিয়ে দিচ্ছি। আপনি কিভাবে ওদের সাথে যোগাযোগ করেছিলেন? স্যার, আমার ট্রাকে একটা হেল্পার ছিল, ওই সামান্য লেখাপড়া জানতো। ওই আপনাকে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন? হ্যাঁ স্যার। আমাদেরকে বলেননি কেন? সে এখন কোথায়? ওর কোনো দোষ নাই স্যার। ও একদিন ফেসবুকে দেখলো, কে জানি কিডনির লিগে ফেসবুকে খোঁজাখুঁজি করতেছে। ও আমারে দুষ্টামি করে কইল, ভাই আপনি কি আপনার কিডনিটা বেচবেন? স্যার আমি ওরে ফাইজলামি চলে কইলাম, হ বেচুম, আমারে 10 লাখ টাকা দিলে আমি আমার কিডনি বেচুম। তারপরও দুষ্টামি করে ওই লোকেরে আমার নাম্বারটা দিয়ে দিছিল স্যার। তারপর স্যার হ্যালো। হ্যালো ভাই, আপনি কি জসিম? না ভাই, আমি তো জসিম না ভাই, ফেসবুকে তো আপনার নাম জসিম দেওয়া, আবার নাম্বারও দেওয়া আছে। ও আচ্ছা ভাই, ওইটা আমার এক ছোট ভাই দিছে। ভাই আপনি কি করেন? ভাই আমি ট্রাক চালাই, ট্রাক ড্রাইভার। আপনি কি রাজি আছেন? কি রাজি ভাই? আরে ভাই, যেটার জন্য আপনি নাম্বার দিয়েছেন ফেসবুকে, ওটার জন্য। আমি তো ভাই এমনি নাম্বার দিছি। এমনি দিয়েছেন মানে? এমনি মানে ভাই এমনি দিলাম আর কি। ভাই একটা অসুস্থ মানুষের জন্য দিবেন, উনারে দিলে উনি খুশি হয়ে আপনারে 4 লাখ টাকা দিব। বুঝলাম না ভাই, কি এর টাকা পয়সা দিবেন? ভাইরে, একটা কিডনি দিয়েও তো মানুষ বাঁচে, অত সমস্যা হয় না। ও আচ্ছা ভাই। আপনার ঠিকানা কই? আমার ঠিকানা তাহলে আমি যেখানে কইলাম ওই জায়গায় আয়েন। ঠিক আছে, আমি এখনই আসতেছি। বাইরে, আপনারা যে আমি খুঁজা বাইর করলাম, প্রয়োজন কি আপনার নাম? আর আমার আবার কি এর প্রয়োজন ভাই? এই যে ভাই, সারা জীবন কষ্ট কইরা গাড়ি চালাইতেছেন, ড্রাইভারি করতেছেন, কোনো লাভ আছে? জীবনে কোনো উন্নতি করতে পারছেন? কিচ্ছু করতে পারেন নাই। কেন ভাই, কি হইছে? ভাইরে, একটা লোক অসুস্থ, ওনার একটা কিডনি দরকার। আপনি যদি ওনার একটা কিডনি দিতেন, আমি আপনারে 4 লাখ টাকা নিয়ে দিতে পারতাম। ভাই আমি এই ঝামেলার মধ্যে নাই ভাই। ভাই শোনেন, আপনি 5 লাখ টাকা পাইবেন। এই 5 লাখ টাকা দিয়ে আপনি কি করবেন? ব্যাংকে 5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন, ওটা দিয়ে 3টা গাড়ি নামাইবেন, নামায়া 3টা ড্রাইভার রাইখা দিবেন, ওরা গাড়ি চালাইবো, আপনি শুয়ে বইয়া খাইবেন। সারা জীবন কি কষ্ট করবেন নাকি? আরে ভাই আমি কইলাম তো আমি সব ঝামেলার মধ্যে থাকুম না, যাই। ভাই 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 ভাই, একটা মিনিট ভাই। কি হইল? কিছু খাইলা না যে? চিন্তা করতেছো? শরীরটা কি খারাপ? না তেমন কিছু না, আর আমার শরীর ঠিক আছে। তাইলে ওরকম বড় বড় চোখ পেটা চাই আছো কেন? চাইয়া থাকলে তোমার কাছে দোষ? না গো, তোমাদের চিন্তা দেখলে না আমারও খুব চিন্তা হয়। শোনো, একটা সুযোগ আইতে পারে। সুযোগ? যদি সুযোগটা আহে তাহলে আমাকে কষ্টের দিনটা শেষ হইব। আমার আর ট্রাক চালাইতে হইব, আমার কই দুঃখের জীবন আর থাকবো না। কি সব কও? আগে সব ঠিক হোক, তোমার আমি সব ভাঙ্গা কমলে। আচ্ছা, এখন ওইগুলি সব বাদ দাও, আসো ওইটা খায়া নাও। না আমি খাবো না, তুমি ঘুমায় পড়ো। আর শোনো, তুমি আমারে খুব সকালবেলা ডাক দিয়ে দিও, আমার একটা জরুরি কাজ আছে। ডাক দিয়া দিব। আলম ভাই, ভাই কাগজপত্র গুছানোর কিছু ব্যাপার আছে, এখানে 2টা সিগনেচার লাগবে আপনার। এই যে এই জায়গাটার ভিতরে সাইন করেন। ভাই কবে হইব কাম? 20-25 দিনের ভিতরে হয়ে যাইব,
কাগজপত্র গুছাইলে 10-12 দিনের ভিতরেও সম্ভব। আপনার যা যা দরকার আমি সব বইলা দিমু। এই কাগজগুলো আগামীকাল নিয়ে আসবেন, আর সব কিছু প্রসেস করে আমি আপনারা জানাই দিমু। আচ্ছা ভাই। আলম ভাই, আপনি কোনো চিন্তা করেন না ভাই। ওই টাকা পয়সাটা, টাকা পয়সার কথা চিন্তা করতেছেন? উড়াল দেওয়ার আগে 1 লাখ টাকা দিয়ে দিব, আর যখন আপনার কোমরে ইঞ্জেকশন দিব, ওই ইঞ্জেকশন দেওয়ার আগে আপনার বাসায় টাকা পৌঁছায় যাব। আচ্ছা ভাই। তো ঠিক আছে ভাই, তা আমি একটু যাই, আপনারা কথা কন। আচ্ছা। ভাই, হ্যাঁ, কোনো অসুবিধা হইব না তো? মানুষের জানাজানি না করাইলে কোনো অসুবিধা হইব না। ভাই, মরে যাম না তো আবার? দৌড়ো ভাই, এটা কি করলেন? মরে যাবেন কে লেগে? আপনি 1 লাখ কিডনি দিতেছেন, আপনার মতো আমি 600-700 লোকের কিডনি নিয়ে দিয়ে দিছি মানুষের। আর আমাকে যে অভিজ্ঞ ডাক্তার আছে, হ্যাঁ, সুন্দর করে আপনার অপারেশন করে দিব, একটুও ব্যথা পাইবেন না, বুঝছেন? টেনশন নিয়েন না, মনের ভিতরে সাহস রাখেন, যান। রাখেন ভাই। আচ্ছা। কি ব্যাপার? ব্যাগ গুছাই তুমি কই যাইতাছো? আর কবে ফিরবা? আরে 10-12 দিন সময় লাগবো, একটা জরুরি কাজে যাইতাছি। কেন এতদিন লাগবো কেন? আজকে রাত্রে চিটাগাং যাবো, ওই জায়গায় মাল আনলোড করবো। ওই জায়গা থেকে যাবো সাতক্ষীরা, সাতক্ষীরা থেকে যাবো রংপুর। এইরকম 4-5 জায়গায় মাল লোড করতে হইব, আবার আনলোড করতে হইব। ও আচ্ছা। আচ্ছা শোনো, তুমি যদি রাইতে ভয় পাও তাহলে মতিন মারে তোমার লগে আইনা ঘুম পাড়াইও, ঠিক আছে? আরে না, আমার ভয় লাগে না, তুমি খালি একটু তাড়াতাড়ি চলে আইসো। আচ্ছা ঠিক আছে, ভালো থাইকো। এরপর স্যার দেশের বাইরে গেলাম। যাওয়ার আগে আমার 1 লাখ টাকা দিছিল, ওইটাই শেষ টাকা স্যার। ওই জায়গায় পৌঁছাইয়া আমি ওর কাছ থেকে টাকা চাইলাম, ওরা স্যার আমার টাকা দিল না, বেতন মাইট দূর করলো স্যার, বেতন মাইট দূর করলো। ও আচ্ছা, ফেসবুক থেকে এত দূর। আচ্ছা ঠিক আছে, আপাতত আমাদের আর কিছু জানার নেই, যদি জানার থাকে আমরা আবার আসবো। ঠিক আছে, ভালো থাকেন। কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। ট্রাক ড্রাইভার আলমকে কিডনি বেচাকেনা চক্রের সদস্যরা মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। আলমও তাদের ফাঁদে পড়ে যায় আর নিজের মূল্যবান অঙ্গ কিডনি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। স্বপ্ন বুনতে শুরু করে, নিজের একটা ট্রাক হবে, অনেক বড়লোক হয়ে যাবে সে। তার এই অদ্ভুত কল্পনাকে বাস্তবে রূপ দিতে কিডনি বেচাকেনা চক্রের সামনে হাজির হয় আলম। দেখা যাক কতটা পথ পাড়ি দেবার পর পুলিশ সেই চক্রকে ধরতে সমর্থ হয়। ভাই আসসালামু আলাইকুম। ভাই 2টা দিন সময় লাগবে, আমার 2টা দিন সময় দেন। আরে ভাই, টাকা অগ্রিম নিয়ে এখন বলছেন সময় লাগবে, তুই টাকা ফেরত দিবি কিনা সেটা বল। ভাই আমার 2টা দিন সময় দেন, ম্যাচ না করলে আমি কি করব? এটা তো মিলতে হইব ভাই, না মিললে তো কিছু করার নাই। গ্রুপ মিলে কি না মিলে না তাতে আমার কোনো যায় আসে না, টাকা নিশ্চয় মাল দিবি, নালে তোরটা কাটটা নিম। আচ্ছা ভাই, ভাই ব্যবস্থা করতেছি ভাই, ভাই দিয়ে দিব ব্যবস্থা করে দিব। বর্তমানে কিডনি ক্রয় বিক্রয় যে প্রতারক চক্র, যাতে ম্যান টু ম্যান যোগাযোগ করবে এমন কিন্তু কথা না। তারা ফেসবুকে অনেক কিছু পোস্ট করতে পারে, তুমি ফেসবুক দেখো। স্যার, ফেসবুকে কত মানুষ কত ধরনের পোস্ট দেয়, এর কি কোনো ইয়াত্তা আছে? হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, কিন্তু তারপরেও এইসব রিলেটেড যে সকল পোস্ট আছে, বিশেষ করে কিডনি চাই, কিডনি দাতা, কিডনি গ্রহীতা, এই সংক্রান্ত যত পোস্ট আছে তুমি চেক করে দেখতে পারো। বিশেষ করে কমেন্ট বক্সে ঢুকবে, এখানে কারা কি কমেন্ট করে, বিশেষ করে যারা কিডনি দিতে চায়
বা কিডনি গ্রহণ করতে চায় এদের সঙ্গে কথা বলো, নিশ্চয়ই কোনো না কোনো তথ্য পেয়ে যাবে, কারণ এই প্রতারক চক্রের সঙ্গে তাদের যোগ সাজস থাকতে পারে। ওকে স্যার। তুমি সাইফুল, আনিস এবং এনামুল এদের কাউকে না পেলেও কাউকে না কাউকে পাবে যাদের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। তুমি বেরিয়ে পড়ো। স্যার। শোনেন একটা কথা কই। হ্যাঁ কোন। আপনি ধান লাগান না? হ্যাঁ লাগাই। ধান কিন্তু 5 দিন আগে লাগাইলে 5 দিন আগে ফল পাই। ফল পাই, হ্যাঁ। আপনার এই কাজটাও কিন্তু সেম। আপনি যত তাড়াতাড়ি যাইবেন তত তাড়াতাড়ি ফলটা আপনি ভোগ করবেন। হ্যাঁ বুঝলাম, আসলে চিন্তা করতেছি। ভাই আপনি কি চিন্তা করতেছেন? আপনার পোলা মাইয়ার জন্য একটা ভালো ব্যবস্থা করবেন, এটা চিন্তার কি আছে জানতো। চল আগামী সপ্তাহে যেমন। আবার আগামী সপ্তাহে? ভাই আপনি রাজি হইলেন, কাগজপত্র করলাম, ঘর দিয়া বাইরে হইলেন, এখন আবার কইতেছেন আগামী সপ্তাহে? আমার না ডর লাগতেছে। আর দূর ডর কিছু, চলুন চলুন চলুন, হাজার হাজার মানুষ দিতেছে না, চলেন তো চলেন। ভাই অগ্রিম টাকাটা? উনি ঢাকা পৌঁছার লগে লগে উনি পাই যাবে, সমস্যা নেই। স্যার, এই একটা নাম্বার পাওয়া গেছে, কয়েকটা পোস্টের নিচে ওরা কমেন্ট করেছে, তার মানে ওরা কিডনি দিতে পারবে। গুড, তুমি নাম্বার ফোন দাও, দেখো তো নাম্বারটা খোলা আছে কিনা। ঠিক আছে। স্যার, নাম্বারটি ব্যস্ত দেখাচ্ছে। হয়তো অন্য কোথাও কথা বলছে, এই জন্য ব্যস্ত দেখাচ্ছে। স্যার। সোহাগ, যে সকল ব্যক্তিরা ফেসবুকে কিডনি চাই বলে পোস্ট দিয়েছে তুমি তাদের সঙ্গে যোগাযোগ করো। এমন হতে পারে এই প্রতারক চক্র তাদের সঙ্গে যোগাযোগ করেছে, বিভিন্ন আশ্বাস দিয়েছে স্যার যে হ্যাঁ আমরা কিডনি ব্যবস্থা করে দিব। নিশ্চয়ই কোনো তথ্য পাওয়া যাবে ওদের মাধ্যমে। স্যার। ঠিক আছে, তুমি এখন আসো। স্যার। হ্যালো, একটা কাজ করো, জলদি মনসুর মিয়ার পরিবারের কারোর সাথে যোগাযোগ করো। কেন ভাই? কারো ফোনে পাইতেছি না, অ্যাডভান্সের টাকা অগ পরিবারের কাছে না দিলে যাইব না, বাকায়া বসলে পার্টি মিস হইব। আচ্ছা, আমি অক্ষণই দেখতেছি। আর শোনো, মনসুর নাকি বইলে আসছে বাসায় ঢাকা কোনো এক রেস্টুরেন্টে চাকরি করব। আর কেউ যদি জিজ্ঞাসা করে বলবা চাইনিজ রেস্টুরেন্টে কাজ করে। আচ্ছা ভাই, মনসুর মিয়া এখন কই আছে? মার্কেটে নিয়ে যাবো একটু পর, 2-4 দিনের মধ্যে এইটারে ওই পারে পাঠাইতে হইব। কোনো মতে অপারেশন শেষ করতে পারলেই বাইচা যায়। যেই পার্টির সাথে ডিল হইছে, পার্টি খুব খাদারনাক। আচ্ছা, আমি মনসুর মিয়ার পরিবারের লগেই যোগাযোগ করে অক্ষণই জানাইতেছি। ঠিক আছে, ওকে রাখলাম, ওর সাথে তাড়াতাড়ি যোগাযোগ কর। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কিডনি বিক্রি চক্রের ফাঁদে পড়া আরেকজন ব্যক্তির নাম মনসুর। পঙ্গু ছেলের ভবিষ্যৎ আর মেয়ের বিয়ের টাকা জোগাড় করার জন্য কিডনি বিক্রির সিদ্ধান্ত নেয় সে, আর সেজন্য গ্রাম থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। উদ্দেশ্য একটাই, তার কিডনি বিক্রি করে প্রচুর লাভবান হবে সেই কিডনি বিক্রি চক্র। কিন্তু শেষ মুহূর্তে বাদ সাধে মনসুর, তার পরিবারের কাছে টাকা না পৌঁছালে সে গ্রামে ফিরে যাবে। আর তাই ভুবনকে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়, যোগাযোগ করিয়ে দেওয়া হয় পরিবারের সাথে। আরেকটা সফল ব্যবসা সমাপ্তির খুশি কিডনি বিক্রি চক্রের চোখে মুখে। কিন্তু এর শেষ কোথায়? স্যার আসবো? হ্যাঁ আসুন। বসুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনি নতুন কি তথ্য পেয়েছেন? স্যার, আজকে আমরা সাইফুলে আম্বু বলিতে আইছিল, তবে আমি একটা কাজে গেছিলাম বাইরে, ওইখান থেকে আইসা শুনি যে সাইফুল আইছিল। আচ্ছা, সে কার কাছে আসছে এই বিষয়ে কিছু জানতে পারছেন? তা জানি না, কিন্তু আমার পাশের রুমে একজন ওরে চিনতে পারছে, কিন্তু সাইফুল কার সাথে দেখা করতে হয়েছে উনি এটা বলবে না স্যার। আসলে ও খুব চালাক প্রকৃতির লোক, কিন্তু যত চালাকি হোক না কেন আমরা ওকে আটক করবই।
আর আপনার এলাকায় আমরা খোঁজ দিচ্ছি। তাছাড়া ওর যে সাঙ্গপাঙ্গ রয়েছে, বিশেষ করে আনিস এবং এনামুল, সবার ছবি আমাদের হাতে রয়েছে। আমি সোহাগকে বলে দিচ্ছি খুব দ্রুত ওদেরকে গ্রেপ্তার করার জন্য। স্যার, আমি তো খুব অস্থির হয়ে আছি। আমার স্বামীর এত বড় ক্ষতি যারা করলো, ওগুলো আপনি স্যার তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করেন, ওরা যেন ছাড়া না পায়। আপনি চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনি আসুন তাহলে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। না ফোন ধরে না, এইভাবে ভাইয়া ধরে ব্যবসা হবে না। আমি তো ওই পারে গেছি, ওগুলোকে আমার খাতির হয়েছে। আমরা এই যে কাম করি 3 জন মিলে কত পাই ভাইয়া ধরে কাম করলে? 3 লাখ। 3 লাখ। আর আমরা সরাসরি কাম করলে কম পক্ষে 10 লাখ টাকা পাবো। 10 লাখ? আচ্ছা ভাই, ওগুলোকে যে আমরা ব্যবসা করবো, ওরা যদি আবার ঝামেলা করে পোল্ট্রি লয়? না না না, ওরা জেনুইন, ওরা ঝামেলা করে না, ওরা জেনুইন। আচ্ছা, ওখানে কোনো যদি ঝামেলা হয়, আমরা এখান থেকে লোক পাঠাইলাম, ওরা ওখান থেকে ঠিকমতো রিসিভ করতে পারবো তো? না, রিসিভ করতে পারবে। মানে আমি কথা কই আইছি, ওখানে বাংলা ভাষা জানে এরকম একজন আছে। তাও তো ভালোই হয়। তাহলে ভাই আর দেরি করে লাভ আছে, আপনি ওই পারে একটা লিংক লাগান, আর আমরা দেশের ভিতরে যা যা করার দরকার করতেছি ভিতরে দেখতেছি। আমি এখনই ওগুলোকে হোয়াটসঅ্যাপে আমি নক দিয়ে রাখতেছি। আর ভাই, ওই যে আমাদের দেশে যারা আছে ওগুলোকে আর ভাইয়ের কাজ করুন না, কিন্তু ফোন টোন দিয়ে না। না না না, ওগুলোকে ভাই ভাইয়াতে যাবো না। ওই শুধুমাত্র ওই যে কি বলার নাম, ওই ভুবন, ওই ভুবনের একটা বলা আছে, ওইটা দেখি কি ভাই। খালি ভুবনের দিকে তাকায় থাকলে হইব না, আমরা নিজেরাও চেষ্টা করি। এই তোর কাছে আছে লোকজন? আমার কাছে লোক থাকবো কই থেকে? আমার তো কাজ হলো কাগজপত্র ঠিক করা। আচ্ছা ঠিক আছে, দেই আমরাই একটা ব্যবস্থা করবো না ভাই। ঠিক আছে স্যার। হ্যাঁ বসো। এই ফেসবুকে কোনো তথ্য পেলে? স্যার, মাসুদ নামে এক ব্যক্তি তার বাবার জন্য কিডনি চেয়ে ফেসবুকে পোস্ট করেছিল। সেখানে কায়সার নামে এক ব্যক্তিকে পাওয়া যায়। এই যে কায়সারের নাম্বার। কায়সার মাসুদের বাবার জন্য কিডনি ব্যবস্থা করে দিতে পারবে। ও এখন কোথায় থাকে? স্যার, ঢাকাতেই আছে। তাহলে তুমি আর দেরি করো না, এই নাম্বার একটা সিরিয়াল কপি বের করো, লোকেশন ট্র্যাক করে দ্রুত গ্রেপ্তার করে নিয়ে আসো ওকে। ওকে স্যার। স্যার বেরিয়ে পড়ো। জামাল ভাই। জি ভাই। কাঁচাপাতি বেশি দিয়া কড়া করে চা। জি স্যার, জি স্যার, দিচ্ছি স্যার। স্যার নেন স্যার। ভাই একটা পান দান ঘর বাড়ায় দিয়ে বেশি করে দিয়ে চা দিলেন, কইলাম একটু পাত্তি পুত্তি বাড়ায় একটা কড়া করে চা দেন। কত হয়েছে ভাই? ভাই 30 টাকা হয়েছে ভাই। এই যে ভাই, ওনাকে চিনেন কিনা দেখেন তো। না ভাই চিনি না স্যার, মাল তো ওইটা। এই দাঁড়া, এই দাঁড়া, কোথায় দাঁড়া। তাহলে তুই কাছে আমি আনিস স্যার। স্যার আনিস তাই কাছে। স্যার এই যে দেখেন স্যার, এই যে আমাদের সাথে থানায় চল, অনেক হয়রানি করেছিস। স্যার দেখেন না স্যার, এইটা আনিস আমি। স্যার অনেক কষ্ট দিছিস তুই। স্যার আনিস তো আমি। পুলিশ কিডনি ব্যবসার কেসটা নিয়ে নড়ে চড়ে বসেছে, কিন্তু কোনোভাবেই কিডনি ব্যবসা চক্রের সদস্যদের সম্পর্কে কোনো তথ্য পাচ্ছে না। আর তাই ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে তাদের অবস্থান আর তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। ফেসবুকে কিডনি প্রয়োজন একটা পোস্ট দেওয়া হয়, যে পোস্টের কমেন্টস বক্সে কাউসার নামের এক ব্যক্তি জানায় সে কিডনি ব্যবস্থা করে দিতে পারবে।
আর এই সুযোগটাই হাতে নেয় পুলিশ। তারা কাউসার ওরফে আনিসকে ধরে নিয়ে আসে। পুলিশের কাঠগড়ায় আনিস, চলছে জিজ্ঞাসাবাদ। দেখো আনিস, আমরা জানি তুমি আনিস, তুমি কাউসার। পরিচয় বদলে ফেলার মতো দুষ্ট বুদ্ধির লোক এমনি এমনি হয় না। এবার বলো, কিডনি পাচার চক্রের মূল হোতা কে? স্যার আমার কোনো হোতা নাই স্যার। স্যার স্যার বুঝতে পারছি, এমনি এমনি কিন্তু স্বীকার করবে না। এমন ব্যবস্থা করব সুর করে সব বলে দিবে। শুধু তাই না, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলে দিবে। স্যার আমি অসুস্থ স্যার, আমার বারবার না স্যার, আমি অসুস্থ। অসুস্থ? জি স্যার। তা কি অসুস্থ দেখি? স্যার এই যে এখানে অপারেশন। কিসের অপারেশন ওটা? স্যার এটা অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স? দেশের বাইরে করিয়েছো না দেশে করিয়েছো? দেশের বাইরে স্যার। তুমি কি আমার কি মনে করেছো? আমি যতটুকু জানি তোমার নুন আনতে পান্তা ঘুরায়, আর সে তুমি কিনা অপারেশন করতে দেশের বাইরে চলে গেছো। এই, তুমি যা বলবে তা আমার বিশ্বাস করতে হবে। সহজে না বললে এমন পেদানি পেদাবো, শুধু মূল হোতার নাম না, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলে দিবি। স্যার কিডনি স্যার, কিডনি। গুড। মনে পড়েছে তাহলে? এবার বলো, কিডনি কত টাকায় বিক্রি করেছো? 4 লাখ। পুরো টাকা পেয়েছিলে? না স্যার, 50 কম পাইছি। এমন ব্যক্তি এখনো আছে যে নিজের কিডনি বিক্রি করে খায়। শুধু তাই না, এলাকার সাধারণ নিরীহ মানুষকে কিডনি বিক্রিতে উৎসাহিত করে। আমার বুঝে আসে না, একটা মানুষ তার নিজের কিডনি নিজে বিক্রি করে। কিডনি কি বিক্রি করার জিনিস? স্যার ওই অপারেশন করার পরেই আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে স্যার। ওরা তো কোনো রকম ওই অপারেশন করেই তাড়াতাড়ি বিদায় দিয়ে দেয়। এই চিকিৎসাও ঠিকভাবে আইসা করতে পারি নাই স্যার, মানে কাম করতে পারি না দেখা বিপদে পড়লে আর কি এই লাইনে আইসি স্যার। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে তাতে এটা পরিষ্কার যে এই লাইনে যারা কাজ করে তারা লাখ লাখ টাকা কমিশন খায়, তাই না? এক একজনের কিডনি কত লাখ টাকায় বিক্রি করেছো? স্যার এই 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ। সব টাকা ঠিক মতো পেয়েছো তো? না স্যার। এবার বলো, এই কিডনি ব্যবসার তোমাদের মূল হোতা কে? স্যার সাইফুলের লগে ওই একটা বিদেশে যারা লোক টোক পাঠায় না, এরকম একটা কোম্পানির লগে খাতির আছে। ওই ওরাই আর কি সব কাগজপত্র ঠিকঠাক করে ওরাই পাঠায়। তো অপারেশন কি দেশে হতো না দেশের বাইরে? না স্যার, ওই যে সব দেশের বাইরেই হতো। গুড। সাইফুল কোথায় থাকে? সাইফুলের অফিস পাল্টাইছে স্যার, এখন নতুন অফিস নিয়েছে বনানী। ঠিকানা বলো। ঠিক আছে, আপাতত তুমি কাস্টডিতে থাকো, আর সাইফুলকে ধরার ব্যবস্থা আমি নিচ্ছি। স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমার ছেড়ে দেন স্যার। আমারে খুঁজতেছেন না? মানে? স্যার, আপনি পুলিশ, আপনার নাম সোহাগ। আমার বন্ধু বাটপার আনিস আমার কথা সব কিছু বলে দিছে না? ও তো একটা বাটপার, সিটার। ওর কথা আপনি বিশ্বাস করেন না। আচ্ছা শুনুন, আপনি আমাদের সাথে দেখা করুন। সরি স্যার, আমি আপনাদের সাথে দেখা করতে পারবো না। আরে ভাই, দেখা করুন, কথা বলি, সমস্যার সমাধান করি। তাছাড়া আপনি লুকিয়ে আছেন কেন? স্যার কে বলছে আমি লুকায় আছি? আমি তো মানুষের সামনে চলাফেরা করতেছি, আপনারা হুদাই আমারে খুঁজতেছেন। আরে ভাই সামনে আসেন। স্যার আমি সামনে যাইতে পারবো না, আপনারা খুঁজতে থাকেন। রাখি, আসসালামু আলাইকুম। কিরে,
তুই সাইফুলকে সতর্ক করে দিয়েছিস কেন? স্যার আমি সতর্ক করি নাই স্যার। তুই না করলে তাহলে কে করেছে? বল কিভাবে করেছিস সতর্ক? স্যার বিশ্বাস করেন আমি সতর্ক করি নাই স্যার। আপনারা যখন আমার ধরছেন না, আমার লগে তখন একটা জিপিএস মেশিন আছে, ছোট্ট একটা মেশিন স্যার। এটা তো এই যে কল আইলে অটো রিসিভ হয়ে যায় স্যার। যখন ধরছেন আমার লই আইছেন, এগুলি সব ওরা টের পাইছে স্যার। ওই মেশিনটা কোথায় এখন? স্যার ওই আমার যখন ধরছেন এরপরে এক ফাঁকে আমি সুযোগ বুঝিয়া ফালাই দিচ্ছে। আরে কেন তুই ওরে বাঁচানোর এত চেষ্টা করলি? এখন সব মামলা তোকে দেব, সব দায়ভার তুই নিবি। স্যার এক কাম করেন, ইনামুলের একটা নাম্বার আছে আমার কাছে, ইনামুলের ফোন করেন, ওরে ধরেন, ওরে ধরলেই স্যার সাইফুল ভাই। এনামুল এতক্ষণে সতর্ক হয়ে গিয়েছে, নিশ্চয়ই সাইফুল সব বলে দিয়েছে ওকে। স্যার এনামুল একটা জায়গায় যায়, ওইখানে গেলে ওরে পাইবেন স্যার। কোথায়? ওই যে লেখেন, ওই যে ঠিক আছে, আমি এনামুলকে ধরার ব্যবস্থা করছি, ততক্ষণ পর্যন্ত তুমি কাস্টডিতে থাকো। স্যার 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 আমারে ছাড়েন না স্যার, স্যার আমারে ছাড়েন স্যার। ইরে খাওয়া শেষ? আরে আর খাবে না? না আর খাবো না। আর একটু খা বেটা। আরে না রে বেটা না। তোর জন্য এত আয়োজন আর তুই খাবি না? খা আবার। কে রে তুই? এই তো আমার কাছে কেন? আমি কি করছি? কি ভাবছিলি? তোরা পালায় যাবি না? থানায় চল, বাকিটা বুঝাবো। চল থানায়। এনামুল, অনেক সুন্দর নাম তোমার, এনামুল। এই পর্যন্ত কতজনের নামে ভুয়া কাগজপত্র তৈরি করেছো বলো তো? স্যার কি বলেন স্যার, কিসের কাগজপত্র স্যার? আর আমি স্যার কি কাগজপত্র স্যার ভুয়া করুন স্যার? আমি এসব ব্যাপারে কিছু জানি না স্যার। বাহ, তুমি তো অনেক সাধু সন্ন্যাসী বাবু। আনিস আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে, এবার তোমার পালা। আনিসকে চেনো? আনিস? স্যার কোন আনিস স্যার? আনিস নামে স্যার কাউকে তো চিনি না স্যার। আনিসকে চেনো না? আনিসকে চেনো তুমি? চিনি স্যার, চিনি। গুড। বলো আনিসের কাজ কি? স্যার আনিসের কাজ ছিল স্যার, ও কাগজপত্র সব ঠিক করে স্যার আমার কাছে দিত স্যার, আমি ওগুলো স্যার পৌঁছাই দিতাম স্যার। বেশ তো, তাহলে এবার ভালোই কিডনি পাচারকারী চক্রের মূল হোতাকে সেই নামটা বলে দাও। স্যার স্যার ওর নাম সাইফুল স্যার। সাইফুল? জি স্যার। ওকে কোথায় গেলে পাওয়া যাবে? স্যার ওর বাহির থেকে স্যার কোথাও ধরতে পারবেন না স্যার। আজকে সন্ধ্যায় স্যার আমার বাসায় আসার কথা স্যার। আমার কাছে কিছু কাগজপত্র আছে, ওগুলো নিতে আসবো স্যার। কিন্তু আমার যতটুকু মনে হয় সন্ধ্যের সময় ওর বাসায় গেলে ওকে পাওয়া যাবে না, কেননা তোকে যে আমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছি তা নিশ্চয় তখন ওর কাছে পৌঁছে গেছে খবর। না স্যার, ও জানে না স্যার আমি সন্ধ্যার সময় খাওয়ার অভ্যাস আছে স্যার। ওই খাইতে যাওয়ার সময় স্যার আমি ফোন বাসায় রাইখা যাই, আর ওর কথা ছিল স্যার আমার কাগজপত্র সন্ধ্যায় বাসায় নিতে আসবে স্যার, তখন গেলে স্যার ধরতে পারবেন স্যার। দেখি তোমার কথা কতটা সত্য হয়। আপাতত তুমি কাস্টডিতে থাকো। স্যার আমার কোনো দোষ নেই স্যার। লাইট নিবে কি করছ? কাজ করছ না? দৌড় দিয়া লাভ নাই, সমস্ত বাড়ি পুলিশ ঘেরাও করে রেখেছে। স্যার আপনারা এত দূরে পড়ছেন? হ্যাঁ চলে আসছি। স্যার আসেন আমরা মীমাংসা করি। ঠিক আছে বল। স্যার আমি 5 লাখ টাকা দিই, আমার ছেড়ে দেন। 5 লাখ টাকা কম হয়ে যায় না? স্যার আমার যে ক্লায়েন্ট আছে 5 জনের কাছ থেকে 5 লাখ টাকা টিকাইতে পারি না। এখন থানায় চল, সব টাকা টিকবে। স্যার থানায় আমার নিয়েন না, 6 লাখ টাকা দিন, আমার ছেড়ে দেন স্যার। 6 লাখ টাকা কেন? 6 কোটি টাকা দিলেও তোকে ছাড়বো না। এই ওনাকে থানায় নিয়ে চলো। স্যার স্যার সাইফুল কি ভেবেছিলে টাকা পয়সা দিয়ে আনের হাত থেকে পার পেয়ে যাবে? না স্যার। তাহলে সব কিছু ভালো ভালো স্বীকার করো। স্যার আমাকে সবার তো ধরছেনি, আমাকে এই দেশে আমাকে মতো আরো কটা গ্রুপ আছে,
আর কিছু গ্রুপ আছে সরাসরি বিদেশের লিঙ্ক, দেশের বাইরের লিঙ্ক আছে। আচ্ছা, একটা মানুষের কিডনি বিক্রি করে সর্বোচ্চ কত টাকা পাও? স্যার 50 লাখ টাকা, এর বেশিও স্যার পাওয়া যায়। আর দেশে বসে তোমরা কত পাও? স্যার 4-5 লাখ টাকা। আর দেখো সরাসরি দেশের বাইরে লিঙ্ক আছে, হ্যাঁ 10 লাখ টাকার মতো পায়। আচ্ছা, একটা কথা বলো তো, এ পর্যন্ত কতজনের কিডনি বিক্রি করেছো? স্যার বেশি না, প্রায় 20-30 জনের মতো হইব স্যার। বেশি না, তাও 20-30 জন? আবার বলছো বেশি না? সবাই কি নিজের ইচ্ছায় কিডনি বিক্রি করতে রাজি হতো? স্যার নিজের ইচ্ছা যদি না বিক্রি করতো তাহলে লেনদেন করতাম কেমনে? নিজের ইচ্ছাই করতো স্যার। কিন্তু আমাদের কাছে অভিযোগ রয়েছে যে তোমার জোর করে, ভয়ভীতি প্রদর্শন করে, এমনকি মারধর করে কিডনি নাও। না স্যার, যে যারা কিডনি বিক্রি করতে চায় ওদের সাথে একটা চুক্তি হয়, চুক্তি হওয়ার পরে যখন দেশের বাইরে যাইতো কিডনি দেওয়ার সময় হতো তখন মানে বাইকে বসতো, ওই জন্য ওরা আর কি একটু মানে মারধর করতো, মানে একটু ডরবর দেখাইতো স্যার। আমরা স্যার দেশের ভিতরে এইসব কাজ করতাম না স্যার। তার দেশে এত এত ভালো পেশা থাকতে এই মানুষের জীবন মরণ নিয়ে পেশা কেন নেমেছ? স্যার টাকার লোভে স্যার। আমি ওই যে দালালের মাধ্যমে আইছিলাম, আর এই পেশায় স্যার যারা হয় সবাই স্যার ওই দালালের মাধ্যমেই আসে স্যার। বুঝলাম, কিন্তু আফসোস এবার কোনো দালাল তোমাকে আর বাঁচাতে পারবে না। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে, আর তোমার সঙ্গে যারা জড়িত কেউ পার পাবে না। আপাতত আমরা যে কজনের নাম পেয়েছি, যাদের তথ্যপত্র পেয়েছি, সেই অনুযায়ী আদালতে চার্জশিট দাখিল করব, আর বিচার করবে আদালত। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন 1999 উল্লেখ আছে, নিকটাত্মীয় অর্থাৎ পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই, বোন বা রক্তের সম্পর্কিত ছাড়া কারো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া যাবে না। এমনকি এই অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচা বা উপহারের মাধ্যমে কাউকে সুবিধা দেওয়া বা কোনো রকমের বিজ্ঞাপন প্রদান বা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এত কিছুর পরও কোনো কিছুর তোয়াক্কা না করে হরহামেশাই চলছে কিডনির রমরমা ব্যবসা। আমরা হয়তো একটি চক্রকে ধরতে পেরেছি, কিন্তু আরও অনেক চক্র অধরায় রয়ে গেছে। আর এর থেকে উত্তরণের উপায় সর্বস্তরের মানুষের সচেতন হওয়া। দর্শক, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে ফাঁদের নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।